দীর্ঘ ২ বছরের স্থবিরতা ভেঙে আবারও আলোচনায় মালয়েশিয়ার শ্রমবাজার। আসন্ন উচ্চ পর্যায়ের সফরকে ঘিরে কি সত্যিই খুলতে যাচ্ছে বাংলাদেশের কোটি টাকার রেমিটেন্স নির্ভর এই গুরুত্বপূর্ণ বাজার? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান তারেক রহমান। আগামী ২১ জুন কুয়ালালামপুর সফরকে কেন্দ্র করে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা জোরালো হয়েছে। সরকারি সূত্র বলছে, সফরকালে অভিবাসন ও জনশক্তি রপ্তানি ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। প্রায় ২ বছর ধরে বন্ধ থাকা এই শ্রমবাজার খুলে গেলে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও এ বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছে। তবে বিষয়টি এখনও পুরোপুরি চূড়ান্ত নয়। নিয়োগ প্রক্রিয়া, অনলাইন সিস্টেম এবং বিদ্যমান সমঝোতা স্মারক বহাল থাকবে নাকি সংশোধন হবে তা নিয়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। প্রশাসনিক অনুমোদন শেষে বিষয়টি দেশটির মন্ত্রিসভায় উঠবে। অন্যদিকে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে পুরনো সিন্ডিকেট ফিরে আসারও শঙ্কা রয়েছে। অভিযোগ রয়েছে, সীমিত কিছু এজেন্সির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীভূত হলে অতীতের মতো অস্বচ্ছতা ও ব্যয় বৃদ্ধি আবারও দেখা দিতে পারে। ২০২২ সালের পর থেকে কর্মী পাঠাতে খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার নজিরও সামনে এসেছে। এদিকে বাংলাদেশের প্রায় ২৫০০ লাইসেন্সধারী এজেন্সি থাকলেও বর্তমানে মালয়েশিয়াকে দেয়া ৪২৩টি এজেন্সির তালিকা নিয়ে চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি। এদিকে প্রতিযোগী দেশগুলো নেপাল, ভারত, পাকিস্তান ও মিয়ানমার ইতোমধ্যে মালয়েশিয়ার শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং মধ্যস্থভোগী ও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণও এই বাজার পুনরায় চালুর ক্ষেত্রে বড় বাধা। ২০০৮, ২০১৮ ও ২০২৪ সালে একাধিকবার বন্ধ হওয়া এই বাজার স্থায়ীভাবে চালু করতে হলে কাঠামোগত সংস্কার জরুরি বলেও মত তাদের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, চলমান কূটনৈতিক আলোচনা ও উচ্চ পর্যায়ের সফর সফল হলে শিগগিরই ইতিবাচক ঘোষণা আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন মালয়েশিয়া সরকারের হাতে। উচ্চ পর্যায়ের এই সফর কি সত্যিই খুলে দিবে মালয়েশিয়ার শ্রমবাজার, নাকি আবারও দীর্ঘ প্রতীক্ষার মুখে পড়বে বাংলাদেশি কর্মীরা?